নমস্কার, আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা জমির পর্চা ডাউনলোড করবেন। হ্যাঁ, মাত্র 2 থেকে 3 মিনিটের মাধ্যমে অনলাইন থেকে জমির আপডেটেড পর্চা ডাউনলোড করে ফেলুন। কাউকে টাকা দিয়ে পর্চা না নিয়ে নিজের পর্চা নিজেই ডাউনলোড করে নিন। মনে রাখবেন, এটি কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন, সুতরাং ফেক বা বৈধ নয় এরকম কেউ মন্তব্য করবেন না। কিভাবে আপনারা আপনাদের জমির পর্চা ডাউনলোড করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব। সুতরাং আপনারাও যদি আপনাদের আপডেটেড পর্চা ডাউনলোড করতে চান, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলে এসেছি আমরা আমাদের ডেস্কটপের স্ক্রিনে। এখান থেকে আপনারা সার্চ করে নেবেন বাংলারভূমি, banglarbhumi.gov.in। ওয়েবসাইটের লিঙ্কটি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমরা অ্যাড করে দেবো। এখান থেকে আপনাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা সাইন আপ। সাইন ইন একটা আছে, একটা সাইন আপ আছে। আপনাদের প্রথম কাজ হবে, যেহেতু আপনাদের এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, আপনাদের প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপ করে নেবেন। দেখুন, সাইন আপ করার জন্য আপনারা আপনাদের ফার্স্ট নেম যেটা রয়েছে দিয়ে দেবেন, মিডিল নেম দেওয়ার দরকার নেই, লাস্ট নেম যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন, গার্জিয়ান নেম যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন, অ্যাড্রেস একটা দিয়ে দেবেন এবং ইউজার টাইপ সিটিজেন যেরকম বাই ডিফল্ট রয়েছে সেটা রেখে দেবেন। মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি দিয়ে দেবেন, কি রয়েছে আপনার মিউনিসিপ্যালিটি, পুলিশ স্টেশন কি রয়েছে সেটা দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন এবং আপনার পিনকোড কি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার যেটা আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনাদের একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন ও ওটিপিটা এখান থেকে ভেরিফাই করে নেবেন। তারপরে আপনারা আপনাদের পছন্দসই একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং তার সেম পাসওয়ার্ড এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা এখানে যে ক্যাপচা কোড পাশে শো হচ্ছে সেই ক্যাপচা কোডটা ঠিক এই এন্টার ক্যাপচা কোড এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনার একটা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড জেনারেট হয়ে যাওয়ার পরে আপনারা চলে আসবেন ডিরেক্ট সাইন ইন অপশন। সাইন আপের সময় যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এখান থেকে এটা আমরা ক্রস করে দিই। এখান থেকে দেখুন সাইন ইনের একটা অপশন রয়েছে, আমি সাইন ইন করে নিচ্ছি। আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে এটাই করবেন। আমরা আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অ্যাড করে দিয়েছি। ইউজার নেম সাধারণত আপনারা যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারটা আপনাদের এজ এ ইউজার নেম ক্রিয়েট হয়ে যাবে। এখানে যে ক্যাপচাটা রয়েছে আমি সেই ক্যাপচাটা এখানে অ্যাড করে দিচ্ছি। ক্যাপচা ক্রিয়েট করার পর আপনারা নেক্সট করবেন, একটা ওটিপি যাবে আপনাদের মোবাইল নাম্বারে। ওটিপিটা আমি এখানে প্লেস করে দিলাম, দিয়ে সাবমিট করে দিলাম। আমরা আমাদের ডেস্কটপের স্ক্রিনে চলে এলাম। এখানে দেখুন আপনার নাম দিয়ে এখানে আপনার অ্যাকাউন্টটি শো হবে। এবারে এখানে আপনাদের যেটা মেন কাজ করতে হবে, দেখুন এখানে অনেক রকমের অপশন রয়েছে। আপনারা চলে যাবেন সিটিজেন সার্ভিসে। সিটিজেন সার্ভিসে যাওয়ার পরে এখানে দেখবেন সার্ভিস ডেলিভারির একটা অপশন রয়েছে। এখানে সার্ভিস ডেলিভারিতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা করবেন ROR রিকোয়েস্ট। ROR রিকোয়েস্ট করার পরে এখানে একটা ডিসক্লেমার চলে আসবে, সেটা পারলে আপনি করে নেবেন, এক্সিট করে দেবেন। এবার এখানে চলে আসছে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এখানে যে ব্লক রয়েছে আপনারা সেই ব্লক সিলেক্ট করে নেবেন। এরপরে মৌজা, আপনার যে মৌজা রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আমি আমার যে খতিয়ান নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। খতিয়ান নম্বর অনুযায়ী আপনার যে নামটা রয়েছে সেই নামটা এখানে দিয়ে দেবেন। সমস্ত ইনফরমেশন দিয়েই সাবমিট করবেন যাতে আপনার খতিয়ান নম্বরটি খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যান। ফাদার নেম যেটা রয়েছে আপনি দিয়ে দেবেন। অ্যাড্রেসে আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন। সাধারণত অ্যাড্রেস লাইন 1 দিয়ে দিলেই আপনার হয়ে যাবে, যেহেতু এখানে স্টার মার্ক রয়েছে দিতেই হবে, তো এটা আপনি দিয়ে দেবেন। এরপর আপনারা এখান থেকে ক্যাপচা যে রয়েছে সেই ক্যাপচাটা দিয়ে দেবেন। তারপরে আপনারা ক্যালকুলেট ফিস করবেন। আপনাদের একটা ফিস পেমেন্ট করতে হবে, মিনিমাম একটা ফিস দিয়ে আপনাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে। ক্যালকুলেট ফিস করলে আপনাদের কত ফিস হচ্ছে সেটা দেখিয়ে দেবে। দেখুন আপনার একটা অ্যাপ্লিকেশন নম্বর জেনারেট হয়ে যাচ্ছে এবং কতগুলো পেজ, একটা পেজ, আর পেজের জন্য আপনি অ্যাপ্লাই করছেন 20 টাকা আপনার টোটাল ফিস রয়েছে। তো এই 20 টাকা ফিসটা আপনাদেরকে পে করার পরেই আপনারা আপনাদের পর্চাটা পাবেন। এখান থেকে পেমেন্টের অনেক রকম অপশন রয়েছে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, SBI ইপে রয়েছে। চেষ্টা করবেন SBI ইপে দিয়ে পেমেন্টটা করে দেওয়া, যাতে আপনাদের পেমেন্টটা স্মুথলি হয়। এখান থেকে SBI ইপেটা ক্লিক করলাম এবং কন্টিনিউ করলাম, এটাকে এক্সিট করে দেবেন এবং এখান থেকে দেখবেন একটা রেফারেন্স নম্বর আপনার জেনারেট হয়ে যাবে। আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম, এবারে কন্টিনিউ করব। কিছুক্ষণের মধ্যে আপনার পেজটা রিডাইরেক্ট হয়ে পেমেন্টের পেজে চলে যাবে। এখান থেকে স্ক্রল করে ভেরিফাইড অ্যান্ড চেক করবেন এবং নেক্সট করবেন। এরপরে এখান থেকে পেমেন্ট মোড আপনারা কিভাবে পেমেন্ট করবেন, SBI ইপে যেরকম ছিল, পে থ্রু কিভাবে কোনো পেমেন্ট গেটওয়ে ব্যাংক, এন্ড নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনাদের সামনে একটা GRN নাম্বার জেনারেট হয়ে যাবে। অবশ্যই মনে করে আপনারা এই GRN নম্বরটা কপি করে কোথাও নোট করে রাখবেন বা স্ক্রিনশট মেরে রাখবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর এখান থেকে ওকে করে দেবেন। স্ক্রল করে নিচে চলে আসবেন এবং এখান থেকে পে নাও করে দেবেন।
মনে রাখবেন এখানে কিছুক্ষণ টাইম নিতে পারে, আপনারা রিফ্রেশ বা ক্রস করবেন। দেখুন এখানে অনেক রকমের অপশন রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই। তো আশা করছি আপনারা বেশিরভাগ সব ইউপিআই পছন্দ করেন, তো ইউপিআই করবেন। এখান থেকে এন্টার ইউপিআই আইডি করে এখানে ইউপিআই আইডিটা দিয়ে ভ্যালিডেট ইউপিআই আইডি করলে আপনাদের কাছে নোটিফিকেশন আসবে, ওখান থেকে আপনারা আপনাদের ফোনপে বা জিপে থেকে পেমেন্টটা করে দিতে পারবেন। আমি এখান থেকে ইউপিআই কিউআর করে দিচ্ছি এবং পে নাও করে দিচ্ছি। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখবেন ভিউ চালান ডিটেলস, এখান থেকে আপনি ভিউ করে দেখে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন। আমার পেমেন্টটি সাকসেসফুলি হয়ে গেছে। আপনাদের পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা রেফারেন্স নম্বর আসবে, যেটা ROR দিয়ে থাকবে, এবং একটা জিআরএন নম্বর আপনাদের ক্রিয়েট হয়ে যাবে। এই যে জিআরএন নম্বর এবং রেফারেন্স নম্বরটা, এটা হচ্ছে আপনাদের মেন, যেটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। এটাকে আপনারা অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন বা কোথাও কপি করে ওয়ার্ড ফাইল হোক কিংবা নোটপ্যাডে এটা আপনারা কপি করে রাখবেন। আপনাদের পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে সিটিজেন সার্ভিসে চলে আসবেন এবং এখান থেকে যে জিআরএন সার্চ রয়েছে এই জিআরএন সার্চে এসে ক্লিক করবেন। জিআরএন সার্চে ক্লিক করার পরে এখানে আপনাদের রিকোয়েস্ট টাইপ যেটা রয়েছে সিলেক্ট করবেন, RORPI ম্যাপ যেটা রয়েছে এটাকে ক্লিক করবেন এবং এরপরে জিআরএন নম্বর যেটা রয়েছে সেটা দেবেন, অ্যাপ্লিকেশন নম্বর যেটা রয়েছে সেটা দেবেন। জিআরএন নম্বর কোনটা, যেটা অলরেডি আমি আপনাদের দেখালাম, এটাই হচ্ছে আপনাদের জিআরএন নম্বর। অ্যান্ড রেফারেন্স নম্বর যেটা রয়েছে ROR, এই রেফারেন্স নম্বরটাই হলো আপনাদের অ্যাপ্লিকেশন নম্বর। তারপর জিআরএন নম্বর এবং অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে যখন আপনি সাবমিট করবেন তখন আপনার কাছে এরকম একটা এরর মেসেজ আসবে যে সাইন্ড কপি নট ইয়েট জেনারেটেড, সার্চ এগেইন লেটার। অর্থাৎ আপনার যে পর্চা সেটা এখনো পর্যন্ত রেডি হয়নি। ঠিক আছে, সেটা রেডি হতে কিছুক্ষণ টাইম লাগে, সেটা হতে পারে 4 ঘন্টা বা 12 ঘন্টা বা 24 ঘন্টা কিংবা 1 সপ্তাহ পর্যন্ত সেটা টাইম লেগে যেতে পারে। বাট যখন আপনার এটা রেডি হয়ে যাবে তখন আপনার কাছে একটা মোবাইলে SMS চলে আসবে। যখনই আপনার SMS চলে আসবে তখনই আপনারা লগ ইন করে সেটা ডাউনলোড করে নিতে পারেন। আমার কাছে SMS আসার পরে আমি এখন এটাকে ডাউনলোড করব। যেমনটা বলেছিলাম জিআরএন নম্বর যেটা রয়েছে সেটা দেবেন, অ্যাপ্লিকেশন নম্বর যেটা রয়েছে সেটা দেবেন এবং ক্যাপচা যেটা রয়েছে সেটা ফিল আপ করার পরে এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনাদেরকে যেটা দেখেছেন যে একটা এরর SMS আসছিল, সেই SMSটা কিন্তু এখন আর আসছে না। দেখুন এখানে দেখাচ্ছে কি ইফ ডিটেলস শোন আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসিড ফার্দার। তো এখান থেকে আপনি ওকে করবেন। ওকে করার পরে আপনাদের দেখুন নিচে একটা কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ করার পরে দেখুন এখানে দেখা যাচ্ছে ক্লিক ডাউনলোড PDF বাটন টু গেট দ্য সাইন্ড PDF ইন নিউ ট্যাব। তো আপনি এখানে ওকে করবেন। ওকে করার পরে ডাউনলোড PDF যেটা রয়েছে ডাউনলোড PDF করুন। দেখুন আপনার PDF ফাইলটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড কপিটা আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি একটা। দেখুন আমার পর্চাটা অলরেডি রেডি হয়ে গেছে এবং সেটা PDF ফাইলে ডাউনলোড হয়ে গেছে। এটাকে আপনি জেরক্স করে আপনাদের যে কাজের জন্য দরকার সেই কাজে আপনারা ইউজ করতে পারেন। হাই, কেমন লাগলো আজকে ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি পর্চা ডাউনলোড করতে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রবলেমটি লিখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কোশ্চেনে রিপ্লাই দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি পরবর্তী একটি ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে। ধন্যবাদ।